বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বিজেপি শুধু ধর্মের রাজনীতি করে, শিক্ষিত লোকের অভাব। মানে বিজেপিতে শিক্ষার অভাব। যারা শিক্ষিত লোক তারা প্রকৃতপক্ষে বিজেপি করে না, তারা কি করে অন্য দল করতে পারে বা সিপিএম করতে পারে, কিন্তু বিজেপি করবে না। কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন অভিনেতা এবং রাজনীতিবিদ সুমন ব্যানার্জি। সুমনদা, কি বলবেন? বিজেপিতে নাকি শিক্ষিত লোকের অভাব, মানে আপনারা বিজেপি করছেন কেন তাহলে? না, ৩-৪টে কথা বলি এই প্রসঙ্গে, সেটার জন্য এটা অসভ্য লোক। ঠিক আছে? ওনার কথা সবসময় ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী। ঠিক আছে? ওনারা তো অ্যাকচুয়ালি চৈনিক মতাদর্শে বিশ্বাসী। তো চায়নায় হয়তো 10 পাস লোকেরা বিরাট মান সম্মান পায়। তো ওনারও সেরকম ধারণা হয়েছে, বা ওনারা ন্যারেটিভ তৈরি করতে তো ওদের জুড়ি নেই। তো ওরা একটা করে ফেলেছে যে বামপন্থীরা মানে খুব শিক্ষিত। সেই শিক্ষার বহর কি সেটা আমরা জানি। ৩৫ বছর পশ্চিমবঙ্গের যে অবস্থা ওনারা করে দিয়েছিলেন, এই যে স্কুল কলেজগুলো আজকে যাদবপুরের অশান্তি, সেইখানে যে এই যে ঘরে ঘরে দৌড়ে দৌড়ে রাজনীতি ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দেওয়া। আজকে ৬২,০০০ কলকারখানা বন্ধ হয়েছে, ছোট বড় মিলিয়ে ৯২,০০০ ওনাদের ৩৪ বছরের রাজত্বে। বিধানসভায় দাঁড়িয়ে বুদ্ধবাবু যে পরিসংখ্যান দিয়েছিলেন তাতে প্রতি ৬ ঘন্টায় একটা করে রাজনৈতিক হত্যা হতো ওনাদের ৩৫ বছরে। অথচ এখন ওনাদের বক্তব্যে এমন একটা হাবভাব যে ওনাদের সময় সোনার বাংলা ছিল। ওনারা বাংলাকে যে অবস্থায় ছেড়ে গেছে, ১৫ বছরে যতই চুরি করুক না কেন তার থেকে উন্নত জায়গায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এবং দায়িত্ব নিয়ে বলছি, আগামী ৩৫ বছর চুপ করে থাকুন, শুধু দেখতে থাকুন পশ্চিমবঙ্গ কোথায় পৌঁছয়। শুনুন, এই বামপন্থীদের একটাই কাজ, সেটা হচ্ছে দেশের যদি কোথাও ভালো হয় বা দশের সাধারণ মানুষের, ওরা ওখানে লাফিয়ে পড়ে ওরা বাধা দেওয়ার চেষ্টা করবে। না, কিন্তু কারণ গরিবদের ভারতবর্ষে হাঁটাচ্ছে তো বিজেপি। সরকারে আস্তে আস্তেই হকার উচ্ছেদ, গরিবের পেটে লাথি মারছে, তারপরেই দেখা যাচ্ছে ফুটপাত পরিষ্কার, এবং সম্প্রতি অগ্নিমিত্রা মিত্রের পালের সাথে যা ঘটনা, সেই দুধকাণ্ড, তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন। না না, আমি একটা কথা বলি যে অন্যায়টা কোথায়। আপনি ফুটপাত আটকে বসে থাকবেন আমি হকার বলে, এই বামপন্থীরা দুনিয়ার কলকারখানা বন্ধ করে এদেরকে ফুটপাতে নিয়ে এসে বসেছে। ফুটপাত দিয়ে সাধারণ মানুষের চলাফেরা করার জায়গা থাকবে না, তারা রাস্তা দিয়ে হাঁটবে, তারপরে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হবে। আজকে ফুটপাতে স্টোভ বসিয়ে একটার পর একটা হোটেল চলবে, সেখানে রান্না হবে, স্টোভ বাস্ট করে মানুষের মৃত্যু হলে তখন আপনারা এরকম ক্যামেরার বুম নিয়ে দৌড়ে আসবেন এবং জিজ্ঞেস করবেন যে সরকার কী করছে। শুধুমাত্র পয়সা আছে বলে যে মানুষগুলো দোকান করেছে, যে মানুষগুলো সরকারকে ট্যাক্স দিচ্ছে তাদের বিক্রির উপরে, যে মানুষগুলো জিএসটি দিচ্ছে, তাদেরটা তার মানে অন্যায়, যেহেতু তারা সরকারকে জিএসটি দিচ্ছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে। আর যে মানুষগুলো উল্টো দিকে হকার হয়ে বসে রয়েছে, যারা ১ পয়সা সুবিধা সরকার পায় না, উল্টে দেশের এবং দশের অসুবিধা হয় তাদের জন্য, তাদেরকে সরিয়ে যদি পুনর্বাসন দেওয়া হয় তাতে অসুবিধা কি, তাদেরও ভালো। এবং এটাই তো হওয়া উচিত। একটা পুনর্বাসনের ব্যবস্থা না করে আগে না, থেকে তোলা, সবার 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 জন্য নিশ্চিতভাবে সম্ভব না, কিন্তু মানে একই সাথে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই পুনর্বাসন পাবেন, এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে যে ফুটপাত তো পরিষ্কারই থাকার কথা। ফুটপাতে কি লোক বসার কথা? ফুটপাত কি রান্না করার জায়গা? নিশ্চয়ই নয়। আর যে দুধের কথা গতকাল ঘটেছে, অতটা দুধ একটা ওইটুকু বাচ্চা নিশ্চয়ই খায় না। তো সমস্ত মিলিয়ে গল্প। আর কুণাল ঘোষ আর কি রঞ্জন বললেন ভদ্রলোকের নাম, ওই আর কি, ওই রঞ্জন, ঠিক আছে, কার ২০০ রূপ ৩০০ রূপ আছে। এদের এদের ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আদান প্রদান কথার মাধ্যমে ১০ জন মিলে হুক্কা করলে তো সেটা সত্য প্রমাণিত হয়। কিন্তু বিজেপিতে যে শিক্ষিত মানুষের অভাব, যেটা বিকাশ রঞ্জন দাবি করছে, যাদবপুরের ঘটনাতে নাকি প্রমাণিত। কারণ যে ঐতিহ্য যাদবপুরে, সেই এমব্লেম, লোগোর এমব্লেমকে ভেঙে দেওয়া হয়েছে, এবিভিপি ভেঙেছে। না, ওটা এমব্লেম ভাঙেনি, ওটা খুলে পড়ে গেছিল। মানে সেটা তাদের দাবি। হ্যাঁ, খুলে পড়ে গেছিল। আর ওর ভেতরে যে যৌনতা এবং নেশার যে চক্র চলে, সেই চক্র, সেই অন্ধকার চক্রের জন্য ওখানকার কত স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। সব স্টুডেন্ট তো ওটার মধ্যে নেই, বাকি স্টুডেন্টদের শিক্ষার অসুবিধা হচ্ছে, তাদের পড়াশোনার অসুবিধা। আজকে আমার মতো বহু বাবা মা আছে, তাদের স্বপ্ন ছিল তার সন্তান যাদবপুর ইউনিভার্সিটিতে পড়বে। এই অতি বাম, ডান বাম, মাথার বাম, গোড়ালির বাম, এই বামেরা মিলে যে পরিস্থিতি ওখানে তৈরি করে রেখেছে, সৌরে বাম, গ্রামের বাম, কিসব আছে তো, হাজার রকম বাম আছে তো, সেই ঝান্ডু বামরা যে অবস্থা তৈরি করে রেখে দিয়েছে, তাতে বাবা মারা এখন আতঙ্কিত
যে আমাদের স্বপ্ন ছিল, আমার বাচ্চারও স্বপ্ন যাদবপুরে পড়বে, এই যাদবপুরে পাঠাবো কি করে? যাদবপুর পরিষ্কার হওয়া প্রয়োজন। আমি সরকারের কাছে করজোরে বিনতি। কিন্তু যাদবপুর বা যে কোনো ইউনিভার্সিটি কলেজ সেটা নাকি ছাত্রছাত্রীদের দ্বিতীয় বাড়ি। অনেকে দাবি করছে যে আমাদের দ্বিতীয় বাড়িতে ওখানে আমাদের স্মোকিং মানে সিগারেট খাওয়া এবং মদ্যপান নেশা করার অধিকার দিতে হবে। না না, এবার ঘটনা হচ্ছে যে সিসিটিভি লাগাতে ওনাদের অসুবিধে কোথায়? এবং কোনো কমন এরিয়া কখনো কারোর ব্যক্তিগত অঞ্চল হতে পারে না। কালকে সকালবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গিয়ে আমি বলবো এটা আমার বাড়ি, এখানে আমি যা ইচ্ছা তাই করবো, আমার পরিবার নিয়ে রাখতে থাকবো, দুটো এসি লাগিয়ে নেবো, 4টে গাড়ি পার্ক করে দেবো, হবে না? কিন্তু চ্যাংড়ামো হচ্ছে। এবং ওদের ভাষায় যদি বলতে হয়, ওদের এই বামপন্থীদের ভাষায় যদি বলতে হয়, বাপের সম্পত্তি নাকি ওটা কারো? নিশ্চয়ই নয়। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা নিয়ে যারা এত অহংকার দেখায়, শিক্ষা নিয়ে যারা এত কথা বলে, বিকাশ রঞ্জন বাবুদের বলি, একজনও যদি আপনাদের বিরোধিতা করে, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, যে ভাষায় আপনাদের নেতা নেত্রীরা উত্তর দেন, সেখানে শিক্ষার মানটা বোঝা যায়। আজকে আমাদের বিধায়িকা সর্বরিদিকে যে ভাষায় বলা হয়েছে এবং ওনাকে, ওনার রূপ নিয়ে যা যা কথা বলা হয়েছে, একবার ভেবে দেখুন তো। আপনাদের দলেও তো দীপশিতা মীনাক্ষীরা আছে। মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখে, রূপ দিয়ে না। এই শিক্ষাটা আগে পান বিকাশবাবু আপনারা, এবং দলের আপনাদের যারা ক্যাডার ম্যাডার ল্যাডার আছে তাদেরকে শেখান যে শিক্ষা শুধুমাত্র বই পড়ে হয় না, শিক্ষাটা নিয়ে জন্মাতে হয়, যেটার অভাব আছে আপনাদের। একদম শেষ প্রশ্ন করব, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বলবেন? বিভিন্ন রাজ্যে বিতর্ক শুরু হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার লোকে পাচ্ছে কিছু কাগজপত্র। দেখুন, এর আগে তো মানে লক্ষ্মীর ভান্ডারের নামে সেটা কার্তিক, গণেশ, শিব সবাই পেয়েছে, লক্ষ্মীরা বঞ্চিত থেকেছে। এবার যাতে শুধুমাত্র নারী শক্তির হাতে এই অন্নপূর্ণা গিয়ে পৌঁছে, তো সেই কারণে কিছু সাফসাফাই তো করতে হচ্ছে। তার জন্য সবাই হয়তো পায়নি, কিছু সংখ্যক মানুষ হয়তো পেতে একটু দেরি হচ্ছে, তারা খুব শিগগিরই পেয়ে যাবে, খুব শিগগিরই এটা সমাধান হয়ে যাবে, সবাই পেয়ে যাবে। ধন্যবাদ।